একে একে বেরিয়ে আসছে পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িতদের বিপুল বিত্ত বৈভবের তথ্য। রাজধানীর অভিজাত এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি চালক আবেদ আলীর শত কোটি টাকার সম্পত্তি গড়ার অভিযোগ মিলেছে, যার সত্যতা নিশ্চিতের চেষ্টা করছে চ্যানেল 24। আর এছাড়া প্রশ্ন ফাঁস চক্রে অভিযুক্ত আরেকজন পিএসসি সহকারী পরিচালক, তার নাম আলমগীর কবির, তার বেশ কিছু সম্পত্তির তথ্য মিলেছে। অন্যদিকে জড়িত থাকার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আবেদ আলী সহ গ্রেফতার 7 জন। পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী, বেতন সর্বসাকুল্যে 25,000 টাকা, কিন্তু তার বিত্ত বৈভব হার মানাচ্ছে শিল্পপতিদের। ঢাকাতে আমার 7 তলা বাড়ি আছে, একটা 11 তলা বাড়ি আছে, একটা আমার পাওয়ার কিছু নেই আলহামদুলিল্লাহ। আমি 71 শতক জায়গার ভিতরে আমার মসজিদ দিয়েছি, ঈদগাহ দিয়েছি, পাবলিক লাইব্রেরি করছি, আমার নিজের গোরস্থান বানিয়ে রেখেছি। এখন একটা বাড়ি করতেছি, বাড়িতে প্রায় 3 কোটি টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে। গ্রামে গড়েছেন সুরম্য অট্টালিকা। রাজধানীর অভিজাত এলাকায় 2টি বাড়ি, কয়েকটি ফ্ল্যাট, দোকান ও মার্কেট। তাছাড়া ঢাকা, মানিকগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও বাগেরহাটে বিপুল পরিমাণে জমি ও স্থাপনা গড়ার অভিযোগ রয়েছে, যার সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে চ্যানেল 24। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে তিনি। 4 ভাই বোনের মধ্যে মেঝো। জীবিকার তাগিদে মাত্র 8 বছর বয়সে ঢাকায় আসেন। সদরঘাটে শুরু করেন কুলির কাজ। পরে গাড়ি চালানো শিখে বাগিয়ে নেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির গাড়ি চালকের চাকরি। গ্রামে নিজেকে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে, চড়তেন বিলাসবহুল গাড়িতে। তার ছেলে সোহানুর রহমান সিয়ামও ব্যবহার করতেন দামি গাড়ি। হঠাৎ সে কোটি কোটি টাকার সম্পদের মালিক, এটা কেমনে সম্ভব? এটা নিয়ে তো একটা প্রশ্ন। সত্যিকার অর্থে সে এত সম্পত্তির মালিক কিনা সেটাও আমি জানি না। যদি এত সম্পত্তি, এত টাকা পয়সার মালিক হয়, এটা একটা অসম্ভাব্য বিষয় বলেই আমার মনে হয়। আবেদ আলী, উনি এবং আরও বেশ কিছু লোক প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকায় সিআইডি কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। তো ইতিমধ্যে এই বিষয়ে ওনার যে গ্রামের বাড়ি ডাসারে ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য রয়েছে। ওখানে আমাদের নজরদারি অব্যাহত আছে এবং আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রশ্নফাঁস চক্রের সদস্য হিসেবে যে 17 জন গ্রেপ্তার হয়েছেন, তাদের একজন পিএসসির সহকারী পরিচালক আলমগীর কবির। তার গ্রামের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায়। একসময় টানাটানি করে সংসার চালালেও পিএসসির চাকরি যেন আলাদিনের চেরাগ হয়ে এসেছে তার কাছে। মাত্র কয়েক বছরেই নিজ গ্রামে কিনেছেন বিঘাই বিঘাই জমি। যেহেতু একটা অবশ্যই বড় চাকরি করে, অবশ্যই একটু গাড়ি তো পায়, সেসব পায় নাই মনে হয়, গাড়িটা কিনছে। সে চাকরি করে, মাঝে মধ্যে আসে, ওই যে বললো, আর তার আব্বা বললো ঈদের সামনে আসে, এই খরচ পাতি করে খাওয়া দাওয়া করে চলে যায়। মাটির চৌকি বানিয়ে থেকেছে, নিজে দেখেছি। এখন বিশাল হয়ে গেছে, 2টা রুম করলো, বিশাল ঢাকার মতন করে দিচ্ছে। গ্রেপ্তার 17 জনের মধ্যে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আবেদ আলী সহ 7 জন। এছাড়া চক্রের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। আসিফ জাহাঙ্গীর, চ্যানেল 24, ঢাকা।